শুরু হয়ে গেছে, লাইভ শুরু হয়েছে। দর্শক শ্রোতা বন্ধুরা, কালকে লাইভটি কমপ্লিট হয়নি, মূলত নেটওয়ার্কের সমস্যার কারণে কালকে লাইভটি কেটে গিয়েছিল। আজ আবার ওই বিষয়টা নিয়ে এলাম যে ভারতীয় জুমলা পার্টি নেতা অর্জুন সিং, ওই যে বাটপার একটি ভেড়া রাস্কেল, যে সংখ্যালঘু মুসলিম সমাজে বলেছেন যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন যে ধর্ষণ, রেপ কোনো বড় পাপ নয়, মূর্তি পূজা পাপ। আল্লাহ বলে, আল্লাহ বলে আমি এই বিষয়ের উপরেই আপনাদের সামনে দু চারটি কথা বলবো। কোনো ব্যক্তি যদি ভুল করেন, এর জন্য আমি কোনো সিস্টেমকে দোষারোপ করব না, আর টোটাল সিস্টেমটাকে দোষারোপ করব না। আর সব থেকে বড় জিনিস যে একজন না এই বড় তো একজন মুসলিম কোনো ব্যক্তি যদি ভুল করে, এর জন্য সে নিজেই দায়ী। তেমনিভাবে কোনো হিন্দু সমাজের মানুষ যদি ভুল করেন, এর জন্য তিনিই দায়ী। কোনো সম্প্রদায় বা টোটাল সিস্টেমকে দায়ী করব না। তো একটা জায়গায় আমরা সুনিশ্চিত করে বলতে পারি যে ভারতীয় জুমলা পার্টি এই টোটাল সিস্টেমটাই হচ্ছে, এই টোটাল সিস্টেমটাকে আমরা দায়ী করতে পারি। এই সিস্টেমটার এদের কর্মসূচির মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা, মুসলিম বিদ্বেষী কথা বলা এবং হিন্দুদের কথা বলে হিন্দুদের ক্ষতি করা, বাঙালিদের ক্ষতি করা, এইটা কিন্তু টোটাল ভারতীয় জুমলা পার্টির টোটাল সিস্টেমটার মধ্যেই আছে। কিন্তু আমার বলার কথা হচ্ছে এই জায়গায় যে মুসলিম সমাজে বলা হয়েছে মূর্তি পূজা করতে যাওয়া যাবে না, মূর্তি পূজা জায়গায় গেলে শিরক হবে, শিরকের গুনাহ হবে। কারণ আমরা যারা মুসলিম, আমরা যারা বিশ্বাস করি, আমরা এক স্রষ্টায় বিশ্বাস করি, এটাই হচ্ছে আমাদের ইমান। আর হিন্দু মানুষ, সনাতনী মানুষরা, তাদের বহু দেবতা আছে, তিনারা সে বিষয়ে বিশ্বাস করেন, সেটা তিনাদের ব্যাপার, তিনারাই করবেন। কারণ আমাদের ধর্মে বলা আছে যে যে যার ধর্ম সে তার কাছে, এবং যে যার ধর্ম সেটা নির্দ্বিধায় পালন করতে পারে, এবং কেউ যেন কোনো কারুর ধর্মকে দোষারোপ না করে, একে যেন অন্যের ধর্মকে দোষারোপ না করে, এবং একজন মানুষ হিসাবে সে যেন অন্যের ধর্মের মানুষের উপরে শ্রদ্ধাশীল হয়, সহনশীল হয়। কারণ ধর্ম পালন করার স্বাধীনতা যে যার ব্যক্তিগত। আমি ওই পাঁঠাটার উদ্দেশ্যে বলছি, উনি হয়তো জানেন না, ওই পাঁঠার উদ্দেশ্যে বলছি যে উনি হয়তো জানেন না যে মুসলিম সমাজে ধর্ষণের শাস্তি কী আছে। মুসলিমের সমাজে যে ধর্ষণের শাস্তির কথা বলা হয়েছে, এটা খুব কঠিন শাস্তি। একজন মানুষ যদি ধর্ষণ করেন, তার শাস্তি হচ্ছে তাকে এক কোমর এক গলা গেড়ে তাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে হত্যা করা। আর এই ধরনের বিধান অন্য কোনো ধর্মে আছে কিনা আমার জানা নেই। যদি জেনে থাকেন, ওই বাটপাড়, ওই ছাগল, ওই ভেড়া, ওই পাঁঠাটা উনি উত্তর দিবেন। আমি জানি না উনি আমার প্রতিবেদনটা দেখবেন কিনা, কিন্তু আপনারা যদি ব্যাপকভাবে শুনেন, উপলব্ধি করেন, শেয়ার করেন, ওই পাঁঠার কাছ পর্যন্ত পৌঁছে যেতে পারে। বাকি থাকলো মূর্তি পূজার কথা। আমি যদি কোনো হিন্দু ভাই, সনাতনী ভাই, তাদেরকে যদি বলি যে আপনি এসে আমাদের কুরবানিতে অংশগ্রহণ করুন, সেটা গরু কুরবানি বলা হয়, অংশগ্রহণ করতে পারবেন না, এবং আমরাও ডাকতে পারবো না। কেন ডাকবো না? কারণ তিনার একটা ধর্মের বাইন্ডিংস আছে,
কারণ মানুষকে ভালো থাকতে হলে একটি ধর্মের অনুশাসনের মধ্যে থাকতে হয়, ধর্মের রীতিনীতি মেনে চলতে হয়। কারণ একজন মানুষ ধর্মের রীতিনীতির দ্বারাই ভালো মন্দ এটা বিচার বিশ্লেষণ বিবেচনা করতে পারেন। কারণ আজকের দিনে যেভাবে মেয়েরা ধর্ষিতা হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তো একটা মেয়েকে বিবাহ দেওয়ার প্রচলন উনি কোথা থেকে পেয়েছেন? এটা ধর্মের অনুশাসন ছিল বলে একটা মেয়েকে বিবাহ দেওয়া হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাদের সন্তান সন্ততিরা হয় এবং তিনাদের দ্বারাই প্রজন্ম বাড়ে এবং শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রেসপেক্টের জায়গা বজায় থাকে। যদি ধর্মের অনুশাসন না থাকতো আর অবাধ মেলামেশা থাকতো, একটা ছেলে মেয়ে উভয়ে তিনারা যদি এই কুকর্মে লিপ্ত হয়ে যেত, তাহলে কিন্তু এই যে সম্মান শ্রদ্ধা ভালোবাসার জায়গা থাকতো না। এখানে ধর্মের অনুশাসন আছে বলেই হিন্দুরা তাদের পরিবারের মহিলাদেরকে বিবাহ দেন, ছেলেদেরকে বিবাহ দেন, ধর্মের অনুশাসন আছে বলে। সেজন্য ধর্মের অনুশাসনে যদি থাকে তাহলে মানুষ কিন্তু প্রকৃত মানুষ হিসাবে বাঁচতে পারে, প্রকৃত মানুষ হিসাবে সমাজে থাকতে পারে। আর উনার ধর্মগ্রন্থটা ভালো করে পড়েননি। উনি যদি উনার ধর্মগ্রন্থটা পড়তেন, উনার ধর্মের বিধানে কি বলা হচ্ছে এটা যদি উনি জানতেন, তাহলে কিন্তু এই ভাষাটা উনি মুখ থেকে বের করতেন না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেরা মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি একটা কমপ্লিট জীবন ব্যবস্থা আমাদের জন্য দিয়ে গিয়েছেন। জন্ম থেকে মৃত্যু, একটা মানুষ জন্ম হলো এবং মৃত্যুর মুখে ঢলে যাবে। এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত ভালো এবং মন্দ, সমস্ত ভালো মন্দ তার সমস্যা সমাধান তিনি কিন্তু আমাদের কোরআনুল কারীম, হাদিস, বিভিন্ন পণ্ডিত স্কলার তিনার বক্তব্য সব কিছুর দ্বারাই কিন্তু একটি কমপ্লিট জীবন ব্যবস্থা দিয়ে গিয়েছেন। সেইভাবে আমাদেরকে আমরা সমাজের মানুষ যদি কমপ্লিট একটি জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, সমস্ত ব্যবস্থা আমরা যদি কমপ্লিট গড়ে তুলতে পারি, তাহলে ধর্মের অনুশাসনটা আমাদেরকে মেনে চলতে হবে। তাই বলবো, ওই পাঁঠার উদ্দেশ্যে বলছি, তিনি যে কথা বলেছেন এটা তিনি চরম অপরাধমূলক কথা বলেছেন এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছি তিনার নামে বেশ কিছু থানায় এফআইআর হয়েছে। আমরা লক্ষ্য রাখব এবং আমরা দেখব যে বাংলার প্রশাসন তার সঙ্গে কি ব্যবহার করেন, এদিকেই আমরা নজর রাখছি। পরবর্তী আবার কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে দেখা হবে। আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অনেক লোক জুড়ে গেছে তো।